আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং সহজে তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি। সেটা হলো চিকেন পটেটো ব্রেড বল। বাইরে পাউরুটির আবরণ আর ভেতরে মাংস আলুর পুরে ভরা। আর এটা খেতে খুবই সুস্বাদু আর বানানো অনেক সহজ। আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই আলুগুলো আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি কিছু সময় পরে। আর এখানে আমি মুরগির বুকের মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টুকরাগুলো আমি একটু এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 কাপ কাঁচা ঝাল কুচি নিয়েছি। আর যে আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোথাও কোনো গোটা দলা না থাকে। এবারে এখানে আমি স্লাইস করা পাউরুটি নিয়েছি। এই পাউরুটির চারি সাইডে যে লাল অংশটা আছে সেটা একটা নাইফ দিয়ে কেটে নিব। এবারে চুলায় কড়াই বসিয়ে এর ভেতরে তেল গরম করতে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভিতরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটা ভেজে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এটা ভাজতে থাকবো। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি এইটা ভেজে নিব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে যে মুরগির মাংসটা আমি কেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে নেড়েচেড়ে আবারও ভেজে নিব। এই মুরগির মাংসটা মশলার মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যাতে মুরগির যে গন্ধটা আছে এটা না করে। এবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি সামান্য একটু এর ভিতরে পানি দিয়ে আবারও ভাজতে থাকব। যখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে যে কাঁচা ঝাল কুচি ছিল সেগুলো এর ভেতরে দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে যে গরম মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কিছু সময় এটা ভেজে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এর পানিটা শুকিয়ে যাবে তখন এর ভেতরে যে আলু ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধগুলা এর ভেতরে দিয়ে আমি নেড়েচেড়ে কিছু সময় আবার ভেজে নিব। এই আলু সিদ্ধ আমি মশলা আর কিমার সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে আলুর ভেতরে যে পানিটা আছে এটা খুব ভালো করে এর ভেতরে শুকিয়ে যায়। এই ব্রেড বল বানাতে খুব বেশি সময় লাগে না। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে এই ব্রেড বলটা বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়। বাড়িতে কোনো গেস্ট আসলেই আমরা খুব সহজেই ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারি। এই আলু কিমাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার একটা বাটিতে আমি পানি নিয়ে নেব। নিয়ে এর ভেতরে 1 পিস করে পাউরুটি দেব। দিয়ে আমি ভিজিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে পুরো পানিটা আমি বের করে নেব। নিয়ে আলু আর কিমার পুরটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে মুখটা আমি এভাবে করে মুড়ে দেব। দেখেন কিভাবে আমি মুখটা এভাবে মুড়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে আমি চেপে একটা বল শেপে তৈরি করে নেব। দেখেন এটা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। পানিটা চেপে নিয়ে খুব ভালো করে বের করে তারপরে এর ভেতরে কিমার পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে দিয়ে আমি গোল শেপে তৈরি করে নেব। এবারে সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এবারে একটি বাটির ভেতরে একটা ডিম আর সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা এখানে গোলা তৈরি করে নিয়েছি। এবারে আমি চুলায় চলে যাব। এবারে কড়াইতে
তেল গরম করতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা করে বল এভাবে করে গোলার মধ্যে চুবিয়ে এরপরে তেলের ভিতরে ছেড়ে দেব। দেখেন আমি কিভাবে করে বল একটা করে চুবিয়ে তেলের ভেতরে এভাবে করে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে ভাজা হবে না। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দেব। এভাবে করে বলগুলো ভাজতে হবে। প্রতিদিন আমরা বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তায় থাকি যে নতুন কি আইটেম দেয়া যায়। এভাবে করে বল বানিয়ে রেখে আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে আমরা ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে দিতে পারি। আর এই ব্রেড চিকেন পটেটো বল বিকেলের নাস্তা হিসেবে সুপারহিট হবে খেতে, এবং দেখতেও এটা অনেক সুন্দর হয়। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আরেকটু লাল হলে এটা আমি তেলের থেকে তুলে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার ব্রেড পটেটো চিকেন বল। আজকে আমি আপনাদের খুব সহজভাবে এই ব্রেড চিকেন পটেটো বল তৈরি করে দেখিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।